আচ্ছা দাদা, তুমি কেন এত টেনশন করছো বলো তো? আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমার তো আবার শরীর খারাপ করবে। আজকেই ডাক্তারবাবু সকালবেলা চেক করে বললেন যে ব্লাড প্রেশারটা হাই। আচ্ছা ছেলেরা তো রয়েছে, ওরা সামলাতে পারবে না? না রে, পারবে না, পারবে না। আমি জানি ওরা সামলাতে পারবে না। শোন, ওই দত্ত আর চৌধুরীকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আর ওদের খুঁজে না পাওয়া গেলে কিচ্ছু প্রমাণ করা যাবে না, বুঝতে পেরেছিস? তবে ঈশ্বরকে ধন্যবাদ যে পুলিশ এখনো আমাদেরকে একটু সাহায্য করছে। খবরটা এখনো মিডিয়ার কানে পৌঁছয়নি রে রূপা। মিডিয়ার কানে যদি একবার পৌঁছে যায় তাহলে পুরো ছড়িয়ে পড়বে, সবাই জেনে যাবে। আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, আমি বরবাদ হয়ে যাব। যে কোম্পানিকে আমি এত কষ্ট করে দাঁড় করিয়েছি, আর কোনোদিন কোম্পানিকে আমি দাঁড় করাতে পারবো না, বুঝেছিস? স্যার, স্যার বাইরে খুব গন্ডগোল হচ্ছে। গন্ডগোল? কেন? দাদা, একটা চেঁচামেচির আওয়াজ কিন্তু আসছে। এই কারা ওরা? ওই খাল ধারে বস্তির লোকজন স্যার। ওরা কেন এসেছে? খাবার খেয়ে দুজন বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়েছে। খাবার? কোন খাবার? এই বাড়ি থেকে পাঠানো খাবার। কি? সব এই আলোর জন্য। এ তুমি কি করলে আলো? সত্যি বারবার তোমাকে বারণ করা হয়েছিল, তাহলে তুমি কেন এগুলো করতে গেলে বলো তো? পিসিমণি, ওই অভুক্ত মানুষগুলো যে খুব কষ্টের মধ্যে ছিল। হ্যাঁ, সেই জন্য এদের টাকা দেওয়া যেত। ত্রাণে টাকা দেওয়া হচ্ছে না, স্বেচ্ছাসেবী সংস্থাতে টাকা দেওয়া হতো, সরকারি ত্রাণ তহবিলে দেওয়া হতো। বাড়ি থেকে খাবার বয়ে দিয়ে আসার কি যুক্তি আমি তো বুঝতে পারছি না। পিসিমণি, এবার কি হবে বলো তো? আমার না খুব ভয় করছে। বাবা, বাবা কি হয়েছে? বাইরে এত লোক কেন? এত চেঁচামেচি হচ্ছে? আমি বারান্দা থেকে দেখলাম, বাইরে তো অনেক লোক। কি আবার হবে ভাইয়া? এই যে তোমার বউ সমাজসেবা করতে গিয়ে যে খাবারগুলো পাঠিয়েছিল না, সেই খাবার খেয়ে দুটো বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। হোয়াট? হতেই পারে না, খাবার খারাপ হতেই পারে না। আমরা টাটকা রান্না করা গরম খাবার সুনীলের হাত দিয়ে পাঠালাম, বললেই হলো নাকি? এক্স্যাক্টলি, আমরা যখন খাবারগুলো প্যাক করছিলাম তখনও তো ওগুলো গরম ছিল। তাহলে এটা কি করে পসিবল? একদম ঠিক কথা বলছে পালি। আচ্ছা, সুনীলদার সঙ্গে একবার কথা বলে দেখতে হবে। এক্স্যাক্টলি কি হয়েছে একমাত্র সুনীলদাই বলতে পারবে। স্যার, স্যার, সুনীলদা, কি হয়েছে? তোমার কপাল এভাবে কাটলো কি করে? স্যার, ওরা আমাকে মেরেছে স্যার। এমন ভাবে কে মেরেছে? আচ্ছা, এই লোকগুলো যদি বাড়িতে ঢুকে আমাদেরকেও মারধর করে তাহলে? জয় বাবাজি, ও বাবাজি রক্ষা করো বাবাজি। বাবা, বাবা বলছি, এই লোকগুলো যদি বাড়িতে ঢুকে আমাদের বাড়ি ভাঙচুর করে তাহলে কি হবে? কি হবে বাবা, এবার বলুন তো। উফ, চুপ করো রুচিরা। না, আমি চুপ করব না, চুপ করব না। আমার ভীষণ ভয় করছে। কেন মিস্ত্রি ভাই, ভয় কেন করছে? আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? অন্যায় করনি? এই সময় কোনো মানুষ বাইরে বেরোতে সাহসই পাচ্ছে না, সেখানে তুমি বেরিয়ে গেলে। সকলের বারণ করা সত্ত্বেও তুমি বেরিয়ে গেলে কেন? ত্রাণ তহবিলে টাকা দেওয়া যেত না? না বাড়ি থেকেই খাবার দিতে হবে? আশ্চর্য। দিনের পর দিন আমি ভয় ভয় সিটিয়ে থেকেছি। তুমি একবার বাড়ির বাইরে যাচ্ছ, আবার বাড়িতে এসে ঢুকছো। কি জানি ওই ভাইরাস তুমি নিয়ে বাড়িতে ফিরছো কিনা। আর তোমার জন্য আমরা পুরো বাড়ির লোক যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে বলো তো? কিন্তু আমি তো সব রকমের প্রোটেকশন নিয়ে বেরিয়েছিলাম। চুপ, একদম চুপ। ওই খালপাড়ের লোকেদের খাওয়াবো, গরিব মানুষদেরকে খাওয়াবো, বেশি দয়ার দেবী শাস্তি গেছিলে তাই না? সেই শাস্তিকে এবার বোঝো ঠেলা। আর ঠেলা তো একা তুমি সামলাবে না, আমাদের পুরো বাড়ির লোককে সামলাতে হবে।
আমাকে আগে সবটা ঠিক মতো জানতে দাও। সুনীল দা, তুমি আমাকে এক্স্যাক্টলি বলো তো কি হয়েছে। আজ আমি খাবার দিয়ে আসার পরেই দুজন বয়স্ক লোক ওই খাবার খেয়ে নাকি অসুস্থ হয়ে পড়ে। মানে মানে কি হয়েছে? ওরা বমি করতে শুরু করেছে। ওদের হাসপাতালে নিয়ে গেছে। খালি দুজনে অসুস্থ হয়েছে তো, বাকিরা তো ঠিক আছেন। তাহলে এটা কেন বলা হচ্ছে যে আমাদের বাড়ির যে খাবার পাঠানো হয়েছে সেই খেয়ে লোকে অসুস্থ হয়েছে? বাকিরা কেউ কোনো খাবার খায়নি গো, ওই দুজনই খাবার খেয়েছে। তারা বলেছে ওই খাবার খেয়ে দুজন অসুস্থ হয়েছে, তাই আমাদের বাড়ির খাবারই খারাপ, পচা বাসি খাবার। কি? কিন্তু কিন্তু এগুলো তো মিথ্যে কথা। হ্যাঁ, অবশ্যই মিথ্যে কথা। আলো, তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করবে তাই না? আমি তোমার জীবনে এত প্রবলেম এনে দেব, তোমার জীবনে এমন ঝড় তুলে দেব যে তুমি আমার পেছনে টিকটিকি গিরি করার সুযোগই পাবে না। মাই ডিয়ার ছোট বৌদি ভাই। কিসের আওয়াজ? কাঁচ ভাঙার আওয়াজ মনে হলো। কি হয়েছে গো? আমার ঘরের জানলায় না কি একটা ঢিল ছুঁড়ে সমস্ত কাঁচ ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে ছায়া বুঝলে, ওই খালদারের লোকগুলো এসে না বাইরে খুব ঝামেলা করছে। ওই ছোট বৌদি ভাইয়ের পাঠানো বাসি খাবারগুলো খেয়ে ওরা অসুস্থ হয়ে পড়েছে, তাই নাকি এরকম বাইরে। বাবা, ওগুলো বাসি খাবার ছিল না। ছোট বৌদি ভাই, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে কিছু বলতে চাইনি, আমি তো মানে ওদের অভিযোগের কথাটা জাস্ট ছায়াকে বললাম। দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। না না, আপনার যাওয়ার দরকার নেই। আপনাকে বেরোতে হবে না, এমনিতেই বাইরে এতগুলো লোক রয়েছে, সবাই মারমুখী হয়ে রয়েছে। সুনীল দাকে কিভাবে মেরেছে, যদি আপনাকেও কিছু। না না না, আপনার যাওয়ার দরকার নেই, আমি বরং যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বাইরে? আলো, বেশি বাহাদুরি দেখাতে যেও না। ওই মারমুখী জনতাকে তোমার পক্ষে সামলানো সম্ভব নয়, কোথাও যাবে না। আকাশ, পুলিশকে ফোন করো। যতক্ষণ না পুলিশ বাড়িতে আসছে কেউ বাড়ির বাইরে যাবে না। শোনেন, বাড়ির গেটটা ভালো করে বন্ধ করে রাখো। খুব ভালো করে গেট বন্ধ করা আছে, কিন্তু ওরা যেভাবে ইট পাথর মারছে, ধাক্কাধাক্কি করছে, তাতে যে কোনো সময় গেট ভেঙে ফেলতে পারে। শুনেছ আলো? তুমি বাইরে যেতে চাইছি। সিকিউরিটি, আরো কয়েকটা তালা দিয়ে দাও, ওরা যাতে ভেতরে না ঢুকতে পারে। আর সুনীল, তুমি গেস্ট হাউসে গিয়ে বসো। ঠিক আছে স্যার। বাবা বাবা, প্লিজ আপনি আমায় বাইরে যেতে দিন। ওনাদেরকে তো বুঝিয়ে বলতে হবে যে আমরা একদম ঠিকঠাক খাবার পাঠিয়েছি। আর সেটা কাকিমণি, পালি দিদি সবাই জানে। একদমই তাই, একদম ঠিক কথা। হ্যাঁ, আর একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। 3 মাস ধরে প্রত্যেক দিন আমরা খাবার পাঠিয়েছি, হঠাৎ করে আজকেই এরকম কি করে হলো? হ্যাঁ সেটাই তো, এতদিন ধরে আমরা খাবার পাঠাচ্ছিলাম, সবাই সবাই কত আশীর্বাদ করছিল। আজ হঠাৎ কি হলো? আজ হঠাৎ খাবার কি করে পচা হয়ে গেল, কি করে বাসি হয়ে গেল? আমার তো মনে হচ্ছে এটার মধ্যে নিশ্চয়ই কারো ষড়যন্ত্র রয়েছে। কি ষড়যন্ত্র? এই বস্তির গরিব গুরবো লোকগুলো হঠাৎ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে কেন খামোকা? পিসিমণি, সেটা তো ওনাদের সঙ্গে গিয়ে কথা বললে জানা যাবে। না আলো, তুমি কোথাও যাবে? আমি তোমাকে এই অবস্থায় বাড়ির বাইরে যেতে দেব? আর তোমার এত জিদ কিসের? বাড়ির সকলে তোমাকে বারণ করছে আর তোমাকে বাইরে যেতেই হবে। আলো, আজকে আমি বাধ্য হচ্ছি এটা বলতে, তোমার জন্য বাড়ির সকলে ভয়ে ভয়ে থেকেছে। এই বুঝি ইনফেকশন হয়ে গেল? তুমি নিজেও তোমার নিজের জন্য তুমি কোয়ারেন্টাইনে থাকলে 14 দিন। আজকে তোমার জন্য আবার এক নতুন বিপদ চলে। বিপদকে আমি নিজে ডেকে নিয়ে এসেছি। তা আমি বলিনি আলো, কিন্তু তুমি এই অবস্থায় বাইরে যাবে না, ব্যাস। পুলিশ আসছে, এসে যা করার করবে, তুমি কোথাও যাবে না। কিন্তু পুলিশ এসে কি করবে?
ওই উত্তেজিত লোকগুলোকে ভয় দেখিয়ে সরিয়ে দেবে। কিন্তু কেন? ওই লোকগুলোকে যদি আজ ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটা খুব ভুল হবে। আমরা যদি ওদের সঙ্গে গিয়ে কথা না বলি তাহলে সেটা খুব ভুল হবে। ওরা ভাববে যে আমরা সত্যি সত্যি ওদেরকে খারাপ খাবার পাঠিয়েছি। ওরা আমাদের ভুল বুঝবে, ভাববে যে আমরা ভালো মানুষের অভিনয় করেছি। কিন্তু আলো, দেখুন, আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে কেন ভয় পাবো? সেটা করলে তো আমরা নিজেদের চোখে ছোট হয়ে যাব। আলো, কিন্তু ওরা যদি তোর কোনো ক্ষতি করে? কেন ক্ষতি করবে? আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি। তাহলে এভাবে অপরাধীর মতো কেন আমরা চুপ করে থাকবো? কেন এভাবে ওই অসহায় মানুষগুলোর চোখে ছোট হয়ে যাওয়ার শাস্তি পাবো? আমি চিরকাল অন্যায়, অপরাধ এসবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, চিরকাল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আর চিরকাল অপরাধীদের শাস্তি দেওয়ার চেষ্টা করেছি। এ কি, বাবান এরকম মিটিমিটি হাসছে কেন? এরকম বিপদের সময় সবাই যখন টেনশন করছে তখন ওর মুখে এরকম চাপা হাসি কিসের? বাবানের মুখ দেখে কেন জানি না আমার মনে হচ্ছে বাবান খুব খুশি হয়েছে। তা না হলে বাবান হাসছে কেন? আজকের এই গন্ডগোলের পেছনে বাবানের কোনো হাত নেই তো? আমরা গরিব বলে কি আমাদের যা খুশি খেয়ে অসুস্থ করে দেবে? আমাদের জীবনে কোনো দাম নেই। আপনাদের কথা ভুল হচ্ছে। যে অসুস্থ তাকে আগে হাসপাতালে নিয়ে যান। প্রয়োজন হলে আমরা না খেয়ে থাকতাম, তাই বলে কি আমাদের বাসি পচা খাবার খাইয়ে মেরে দেবে? কি পেয়েছে আমাদেরকে? বেশি বাড়াবাড়ি করবেন না, পুলিশে খবর দেবো। ডাকুন পুলিশ, ডাকুন। এখান থেকে কোথাও যাবো না। আরে এটা কি হচ্ছে নাকি? ও দাদা, শুনতে পাচ্ছ? প্রচন্ড চেঁচামেচি হচ্ছে তো। আমার না খুব ভয় করছে। পুলিশ আসবার আগে যদি ওরা আমাদের বাড়ির দরজা ভেঙে ঢুকে আসে তাহলে? বাবা, এটা কিন্তু মেজ বৌদি একদম ঠিক কথা বলেছে। তা কি করবে বলো? বলো কি করবে? বাবা, আমি বলি কি, আমাকে একবার বেরোতে দিন। বললাম তো না, কতবার বলবো তোমাকে? আলোকে আমিও বেরোতে দেবো না বাবা, কিন্তু আমাকে একবার যেতে হবে। সিচুয়েশনটা আমায় ফেস করতে দাও বাবা। পুলিশ আসা পর্যন্ত যদি আমরা অপেক্ষা করি তাহলে আরো বড় বিপদ হয়ে যেতে পারে। আর সুনীলদার তো লাইফ রিস্ক হয়ে যেতে পারে। সুনীলদা ওই অঞ্চলেই থাকে। আমাকে প্লিজ একবার যেতে দাও বাবা। না না আকাশ, তুই যাস না। তুই গেলে তোর যদি কোনো বিপদ হয়, তুই যাস না শোনা। কিন্তু এই পরিস্থিতির মুখোমুখি তো আমাদের দাঁড়াতেই হবে কাকিমণি। সেটাই তো, এরকম একটা পরিস্থিতি থেকে আমরা লুকিয়ে কিংবা পালিয়ে বাঁচতে পারবো না। আমাদেরকে ওই লোকগুলোর সঙ্গে গিয়ে কথা বলতে হবে। যাও না, উত্তেজিত জনতা তোমার কি হাল করে দেখো। প্লিজ বাবা, প্লিজ দেখুন, এই পরিস্থিতির জন্য সবাই যখন আমাকেই দায়ী করছে তখন আমাকেই তো এই পরিস্থিতিটাকে সামলাতে হবে। আমাকে সামলাতে হবে এই পরিস্থিতিটাকে। প্লিজ বাবা, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে বাড়ি থেকে বেরোনোর অনুমতি দিন। আমি তো কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাইনি, কোনো দাবি রাখিনি আপনার কাছে। এইটুকু অনুমতি দিন আমাকে। কিন্তু আলো, তুমি গেলে তোমার যদি কোনো একটা বিপদ হয় তাহলে কি হবে বলো? আপনি বিশ্বাস করুন, কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না। বরং আমরা যদি আজ ওই মানুষগুলোর সঙ্গে গিয়ে না কথা বলে তাহলে আরো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তাই বলছি বাবা, আপনি প্লিজ আমায় অনুমতি দিন, আমাকে বেরোতে দিন। ওই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হবে, সেটা ওদের সঙ্গে কথা বলাটা খুব দরকার। আলো, শোনো, আমার কথাটা শোনো। আঙ্কেল প্লিজ, আপনি আলোকে বাইরে যাওয়ার পারমিশন দেবেন না প্লিজ। আলো, কি
করছিস কি তুই? হ্যাঁ, এত জেদ কেন তোর? শুধু জেদ নয়, অন্যায় জেদ করছো। আমি সেটাই বলছি, এক্স্যাক্টলি আমি সেই কথাটাই বলছি। কেন তুই এত জেদ করছিস? আর সবার কথা কেন শুনছিস না? কেন এত অবাধ্য হচ্ছিস? বাইরে কিন্তু উত্তেজিত জনতা, তোর ওখানে যাওয়ার কি দরকার? এক্স্যাক্টলি ছোট বৌদি ভাই, ছোটদা ভাই তো পুলিশকে ফোন করছে। পুলিশ কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আর পুলিশ এসে পড়লেই ওরা সামলে নিতে পারবে বাইরের ওই উত্তেজিত জনতাকে। তুমি এই বিপদের মধ্যে কেন যে বেরোতে চাইছো? দেখ আলো, আমার মনে হয় প্রতীক একদম ঠিক কথা বলছে। তোর বাইরে না যাওয়াই উচিত। প্লিজ ছায়া, তুই চিন্তা করিস না। বিনা দোষে বিনা অপরাধে আমি এভাবে লুকিয়ে বসে থাকতে পারবো না। আমি তো ওই মানুষগুলোর ভালো করতে গেছিলাম, তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। ছায়া, ছায়া, আজ এত বড় বিপদের সময় আমি ওদের পাশে দাঁড়াবো না? আমাকে তো জানতে হবে ওই দুজন মানুষ কেন অসুস্থ হলো, আর তারা অসুস্থ হয়ে থাকলে তারা এখন কেমন আছেন। আমাকে এসব জানতে হবে। আমি আসছি। দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। এরকম বিপদের মধ্যে তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না। আমিও যাবো তোমার সাথে। না না আকাশ, তুমি কোথাও যাবে না। তোমার যদি কোনো রকম বিপদ হয় তাহলে বড় বৌদিকে আমরা কি কৈফিয়ত দেবো? আর আলোর যদি কিছু হয়ে যায় তখন আমি নিজেকে কি কৈফিয়ত দেবো পিসিমণি? একদমই তাই ভাইয়া। তোরা দুজনে যদি একসাথে থাকিস তাহলে সমস্ত বিপদ জয় করতে পারবি তোরা। আমি বলছি, আলোকে এভাবে একা ছেড়ে দিস না, তুই ওর সঙ্গে যা। চলো। এক মিনিট ভাইয়া, মাস্কগুলো দিয়ে দিচ্ছি আমি, দাঁড়া। আলো শোনা, আমি কি বলছি বলতো, তোমরা একটু একবার এই যে দেখো না। মাস্ক। আলো আলো আলো, সাবধানে। আলো প্লিজ যাস না। আলো আমিও যাব তোর সাথে। আলো প্লিজ। না ছায়া, কিন্তু আলো, তুমি কোথাও যাবে না। মানে তোমার কোনো বিপদ হলে আমি বাঁচবো না ছায়া। কোথায় আলো? দেখুন আলোকে, দেখুন আমাদের পাশে কি দাঁড়াবে? এত বড় মিথ্যে কথা। আলো সেন্টারতে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, নাহলে গেট ভেঙে ঢুকে পড়বো। হ্যাঁ স্যার, যেভাবে বলেছি সব সেভাবে করবে, মনে থাকে জানো? ঠিক আছে স্যার। আর হ্যাঁ, ওই আলোকে এমন বেইজ্জত করবে, এমন অপমান করবে যেন সারা জীবনও ভুলতে না পারে। কাজ হয়ে যাবে স্যার। টাকা যখন একবার নিয়েছি তখন তাই হবে। তাই যেন হয়। এই শোনো, আলো বেরোচ্ছে, ও যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে। যাও যাও, দাঁড়িয়ে দেখো না, কাজ শুরু করে দাও। ঠিক আছে স্যার। স্যার আপনি এখন বাইরে যাবেন স্যার, প্লিজ, বাইরে খুব ঝামেলা হচ্ছে স্যার। আপনি চিন্তা করবেন না, আপনি সাবধানে থাকুন, আপনি ভেতরে থাকবেন, আমরা দেখছি। আলো সেনগুপ্ত, জবাব দাও, জবাব দাও। কেন আমাদের বাসি পচা খাবার দেওয়া হলো? জবাব দাও, জবাব দাও। শান্ত হন, দয়া করে আপনারা শান্ত হন, প্লিজ আপনারা শান্ত হন। শান্ত হতে পারছি না। কিভাবে শান্ত হবো? তোমার পাঠানো খাবার খেয়ে আজ আমার দাদা হসপিটালে ভর্তি। আমরা গরিব বলে কি মানুষ না? ভালো মানুষের নাটক করতে গিয়েছিলে? হ্যাঁ, আমি কি মানুষের নাকি? আমাদের প্রাণ নিয়ে খেতে আপনাদের বিবেকে বাঁধে না? দেখুন দেখুন, আমি সত্যি জানি না আজ এরকমটা কি করে হলো। গত 3 মাস ধরে আপনাদেরকে খাবার পাঠানো হচ্ছে, কই এর আগে তো কখনো এরকম হয়নি। আর এতদিন ধরে আমরা ভালো খাবার পাঠিয়েছি, আজ হঠাৎ বাসি পচা খাবার পাঠাবোই বা কেন বলুন? আচ্ছা, এতজন মানুষের খাবার মতন বাসি খাবার কি একজনের বাড়িতে থাকতে পারে? সেটাই তো, গত 3 মাস ধরে আমরা খাবার পাঠাচ্ছি, কই আগে তো কখনো এরকম হয়নি। এনারা কত আশীর্বাদ করেছেন,
এর আগে তো কখনো এরকম হয়নি, আজ হঠাৎ এরকম হলো কি করে? বাচ্চারা খাবে, বয়স্ক মানুষরা খাবে, এসব জেনেও আমি এত বড় অন্যায়টা করব? এত বড় অন্যায়টা আমি কি করে করতে পারি বলুন? আপনারা এটা বিশ্বাস করেন এই অন্যায়টা আমি করেছি? বলুন, আপনারা সত্যি সত্যি এটা বিশ্বাস করেন? আচ্ছা, ওর মনে যদি এরকম কিছু থাকবেই, তাহলে কি আপনাদের ওখানে ওর যাওয়া উচিত ছিল? বলুন, উচিত ছিল? আচ্ছা, ওর মনে যদি আপনাদের জন্য মায়া দয়া না থাকতো, তাহলে কি আপনাদের বিপদের দিনে ও আপনাদের পাশে গিয়ে দাঁড়াতো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনারা খাবার খারাপ ছিল না। তোমরা সব চুপ করে গেলে কেন? আলো সেনগুপ্তর মূল ঘটনার কথায় ভোলা চলবে না। উনি আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মিথ্যে, মিথ্যে, আমি এরকম কিচ্ছু করিনি। করেনি বললে হলো? আপনার পাঠানো খাবার খেয়ে আমার বাবা অসুস্থ, হসপিটালে পড়ে আছে। আজ ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, তাহলে আপনি তার দায় নেবেন? ইচ্ছে করে বদমাইশি করে এখন নাটক করছেন, ভালো সাজার চেষ্টা করছেন। আপনি এইভাবে কথা বলতে পারেন না। বেশ করেছি, এভাবে কথা বলেছি, এবার তো আপনাদের উপরে চড়াও হবো। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? মারো সবাই, মারো!